This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন উত্তরবঙ্গের এই যে চা বাগান চা শিল্প এটা কিন্তু গোটা বিশ্বের দরবারে এই বাংলা তথা দেশের শিল্পোন্নয়নের একটা বড় একদম ব্র্যান্ড অ্যাম্বাসেডর আর কি। এবার তার নিজের পায়ের তলার মাটি যদি এইভাবে আলগা হতে থাকে তাহলে তো ভারী মুশকিল। এবার কোথাও গিয়ে এই প্রকল্পগুলোর তো বাস্তবায়ন এবং রূপায়ণটা একদম যথাযথভাবে হওয়া দরকার। বিরোধীরা অবশ্য বলেন যে প্রকল্প প্রতিশ্রুতি রূপায়ণ এই সব কিছু যদি ঠিকভাবে হয় তাহলে তো চারপাশে উন্নয়নের জোয়ার আসার কথা। এটা ঠিক, কিন্তু উন্নয়ন শব্দটা শুনলেই আমাদের মাথায় আবার অন্য কথা উঠে আসে। মানে উন্নয়নটা সে রাস্তাতেই থাকুক কি তিহার জেলে, উন্নয়ন কি আসলে আলেয়া যাকে আমরা আলো ভেবে ভুল করি? আজ মুখ্যমন্ত্রী গেছিলেন চালসার চা বাগানে, সেখানকার চা শ্রমিকদের সাথে কথা বলেছেন। দার্জিলিংয়ের চায়ে চুমুক টুমুক দিয়ে আমরা যারা ওই আহা কি খাইলাম জন্মান্তরেও ভুলিব না এরকম একটা টাগড়ায় আওয়াজ করি আর কি। আমরা অনেকেই হয়তো খেয়াল রাখি না, জানেন তো, যে উত্তরবঙ্গের এই চা শিল্প শুধু দার্জিলিং পাহাড়েই সীমাবদ্ধ নয়। দার্জিলিং পাহাড় লাগোয়া শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বিস্তীর্ণ অঞ্চলে চা চাষ হয় এবং ডুয়ার্সে যেখানে চা পাতা চাষ হয় ঠিক যেরকম দার্জিলিংয়ে তার পেটেন্ট আছে, তার একটা লোগো আছে, ঠিক সেরকম কোথাও গিয়ে এই ডুয়ার্সের চায়েরও একটা নিজস্ব পেটেন্ট আছে, লোগো আছে, বড় বড় টি এস্টেট আছে। সেরকম অবশ্য কিছু মাঝারি ক্ষুদ্র চা বাগানও রয়েছে। আর সেরকমই কিছু চা বাগানে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন যে কেন্দ্রের ভ্রান্ত নীতির কারণেই নাকি তরাই ডুয়ার্সের এই ক্ষুদ্র চা বাগানগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে এবং এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর আশ্বাস ওই ছোটো চা বাগানগুলো যাতে চালু থাকে তার জন্য যা করার তা নাকি রাজ্যের সরকারই করবে। আচ্ছা, ওই আগে যে চা বাগানগুলো খোলা হয়েছিল তার মালিকের যে বক্তব্যগুলো, তিনি যখন কোথাও গিয়ে যখন ওই চা বাগানগুলো নিয়েছিলেন এবং চা বাগানগুলো খুলেছিলেন, তিনিও কি এই রকম কোনো প্রতিশ্রুতি পেয়ে তার ওপর ভরসা করেই ওই চা বাগানগুলোর দায়িত্ব নিয়েছিলেন? আজকে এই বক্তব্যগুলো শোনার পর তার ঠিক কী মনে হচ্ছে? তিনি কি মনে মনে হাসছেন? আজ মুখ্যমন্ত্রী তিনি যে বক্তব্যগুলো রাখলেন তার মধ্যেও কি একটা অন্য ইঙ্গিত রয়েছে? তিনি কি ওই বিন্দু থেকে সিন্ধুতে পৌঁছানোর চেষ্টা করলেন? মানে চা বাগানের ছোট ছোট চা বাগান তো ওই ডুয়ার্সের চালসার ছোট চা বাগান, সেখানে দাঁড়িয়ে তিনি ছোট ছোট বাগান মালিকদের পাশে থাকার বার্তা দিলেন। তাতে লাভটা কী হলো? মানে কেউ তো প্রশ্ন তুলছেন, বিরোধীরা বলছেন যে ওপাশে যেগুলো অলরেডি তার ভরসায় খোলা হয়েছিল তারা তো বিপাকে পড়ে গেছেন, তাহলে এখানে নতুন করে এরকম বার্তা দেওয়া কেন? বার্তা দেওয়ার কারণ আছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র আর মাঝারি শিল্পপতি যারা অনেকেই ওই কুটির শিল্পও চালান, তারা বুঝলেন যে মুখ্যমন্ত্রী তাদের মতো ছোট ছোট ব্যবসায়ীর কথাও ভাবছেন। এই সমস্ত ছোট ব্যবসায়ীরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা খুশি হন তাহলে ভোটে তার সুফল আশা করতে পারে তৃণমূল। যে কোনো ভোটের আগে উত্তরবঙ্গে চা বাগান কমন ইস্যু। সব দলই প্রমাণ করতে চায় যে তারাই এই চা শ্রমিকদের মসিহা। এদের এখানে কিছু পোকামাকড় আছে যেটা জন্য এটা বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু পরে আমরা খবর নিয়ে জানলাম এদের কোনো টাইম দেওয়া হয়নি। কি পোকা সেটা ডিটেলসে জানা হয়নি। 10 লক্ষ চা শ্রমিক বেকার হয়ে গেছে। সংশোধন করার ওদের একটা সুযোগ দেওয়া হোক। মমতা ব্যানার্জির জন্য পশ্চিমবঙ্গে 2 কোটি বেকার তৈরি হয়েছে, তার আগে হিসাবটা দিই। সংখ্যা তত্ত্ব জ্ঞান এই মুখ্যমন্ত্রীর নেই।